বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না বা রাজনীতিতে থাকা উচিত না। 5ই আগস্টের পরে আমার অনেক বক্তব্যে শ্রীলঙ্কার গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম যে বাংলাদেশে বঙ্গভবন গণভবন দখল করতে হবে, এছাড়া এই ফেসিবাদকে হটানো যাবে না। যে আমরাও বাংলাদেশে হাসিনার গণভবনের সুইমিং পুলে শ্রীলঙ্কাতে দেখেছেন যেভাবে জনতা দখল করে সাঁতার কেটেছিল, আমরা সাঁতার কাটতে চাই ফেসিবাদের পতন ঘটাতে, তাই হয়েছে। অনেকবার কিন্তু বলছিল মুজিব কোর্ট, এই যে মুজিব কোর্ট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা, যে মুজিব কোর্ট আওয়ামী লীগের লোক, এই মুজিব কোর্ট গুলিস্তানে বিক্রির লোকও থাকবে না, কেনারও লোক থাকবে না, এখন তাই হয়েছে। শেখ মুজিবুর রহমানকে আমরা একেবারে ইতিহাস থেকে মুছে দিতে পারবো না। তার এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ মুজিবুর রহমানের নাম থাকবে। তার শাসক হিসেবে তার বিতর্কিত ভূমিকা আছে, তার শাসনামলে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বাকশাল কায়েম হয়েছে, সেটার সমালোচনা আছে। প্রত্যেক মানুষেরই উত্থান পতন ভালো মন্দ অনেকগুলো দিক আছে, কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোষানলের কারণেই আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন। আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কী হয়েছিল, কিন্তু আমরা হাসিনার 16 বছর এই একদলীয় শাসন দেখে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল। আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন, শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে, অথচ কত অহংকার ঔদ্ধত্য। Hire Google TV, endless color, smart living. শেখ মুজিবের কন্যা পালায় না, কত কথা বলেছে, পালিয়ে গিয়েছে। এবং দেখেন 1 বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না, একটা সংগঠন একটা মিছিল সারা দেশে গত 1 বছরে দেখা গেল না। আমরা যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দূতাবাস এদের সাথে যখন মিটিং করি, এরা অনেকে বলে যে তোমাদের অন্তত একটা রেকনসিলিয়েশন প্রক্রিয়ার দিকে যেতে হবে, মানে পুনর্মিলন, অন্তত যে যারা বড় ধরনের ক্রিমিনাল অপরাধের সাথে অভিযুক্ত ছিল, এই গুম খুন লুটপাট অত্যাচার নির্যাতন, তাদের বিচারের পরে আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালায় নাই, কিংবা যারা সহজ সরলভাবে রাজনৈতিক একটা দলকে সমর্থন করে ওই বিবেচনায় দল করত, তাদের প্রশ্নে একটা সেটেলমেন্ট হওয়া দরকার যে তারা আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি পারবে না, কিংবা আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না। আমরাও তাদেরকে বলেছি দেখো গত 1 বছরে আওয়ামী লীগের নামে কোনো জেলায় উপজেলায় ঢাকা শহরে একটা মিছিল পর্যন্ত হয়নি, কারণ মানুষের এই গণপ্রতিরোধে আজকে যারা আওয়ামী লীগ করেছে তারাও তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, এবং কার্যত শেখ হাসিনা এবং তার সিনিয়র লিডাররা এই দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে কবর দিয়ে গেছে। এবং আমরা এটা মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল থাকবে না বা রাজনীতিতে থাকা উচিত না, এই কারণে যে এই রকমের চরম মানবতা বিরোধী অপরাধ ঘৃণিত হত্যাযজ্ঞের পরে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে তাহলে তো আরেকজনও এটাতে এনকারেজ হবে। কারণ বাংলাদেশে আমরা দেখেছি গত 50 বছরে ক্ষমতা দখল এবং ক্ষমতা ধরে রাখার জন্য অনেকেই ক্ষমতায় গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। যেই কারণে কিন্তু আজকে আমরা আলোচনা করছি এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন, আজকে মিটিং আমি ঢাকায় থাকলে ওখানে থাকতাম।